হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। খুশুসিয়তের মধ্যে ছিলেন, বাদশাহী মসনুদ পাওয়ার ছিল, জিন্নাতরা ভয় পাইত। এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশুসিয়ত দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন কালিমুল্লাহ। এমত অবস্থায় এমন গুসা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, রাগ যখন জমিনের মধ্যে হতো, রাগ হওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে চুল মাথার খাড়া হয়ে যেত। এমত অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। ৯৫০ বছর জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাইলেন। এক আল্লাহর আনুগত্য করো দুনিয়ার মানুষকে বুঝাইলেন। ৯৫০ বছর বোঝানোর পরে মাত্র ৯০ জনের মতো মানুষ কলিমা পড়েছে। ৯৫০ বছর মেহনত করার ফসল হচ্ছে ৯০ জন মাত্র। নিজের সন্তান পর্যন্ত বেঈমান কাফির মুরতাদ রয়ে গেল, তিনি পারেন নাই। কারণ কি? এর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা নগরীর মধ্যে আসলেন, সেই মক্কার মধ্যে যদি ১ লক্ষ নয় ২,২৪,০০০ পয়গম্বরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে যদি প্রেরণ করতা, তাহলে সেই মক্কার মানুষদেরকে সোজা করা সম্ভব হতো না। কুরআনুল কারীম বলতেছে, আল-আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। এই আরবরাই, আরবের মানুষগুলা সবচেয়ে কুফফার এবং নিফাক ছিল তারা। একজন নবী জমিন থেকে বিদায় হওয়ার পর জমিনের মানুষগুলার অবস্থা এমন ভাবে হতো, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় হওয়ার পর মানুষ ৫০০ বছরের গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপ হওয়ার কারণে মানুষের আচরণগুলো এমন ভাবে হয়ে গেল, জন্তু জানোয়ার, জঙ্গলের জানোয়ার মানুষকে দেখলে ভয় পাইতো, নিজের বোনকে নিজে রেপ করে নিত, নিজের মার সঙ্গে নিজে জিনা করত। এমন খারাপ অবস্থার মধ্যে মানুষ পড়ে গেছিল। এই আরবের মধ্যে যদি সমস্ত আম্বিয়া কেরামদেরকে যদি একসঙ্গে দেওয়া হতো, তাহলে মানুষগুলাকে সোজা করা কোনো অবস্থায় সম্ভব হতো না। এর কারণ হলো আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ২টি হাতিয়ার দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করলেন। সেই আরবের মধ্যে মানুষগুলাকে যখন এমন মানুষ পরিবর্তন করলেন, আল্লাহর হাবিব এক একজন মানুষকে সোনার মতো মানুষে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে করলেন? কি হাতিয়ার? হাতিয়ার হলো জ্ঞান দিয়ে দিলেন আর সবর দিয়ে দিলেন। ২ জিনিসকে হাতিয়ার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াকে জয় করে নিলেন। দুনিয়ার এমন মুলক নেই, এমন কোন জায়গা ক্রান্তি নেই, এমন কোন দেশ নেই যে দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর। কারণ কি? দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নেই। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার যে জায়গার মধ্যে আমার রুবুবিয়তের জিকির হবে, সেই জায়গার মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আমার জিকিরের সঙ্গে হবে। বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে সেখানে আমার হাবিবের জিকির হবে। বলেন সুবহানাল্লাহ। এই ২ হাতিয়ার কি? ২ হাতিয়ার হলো, এক হলো জ্ঞান আর একটা হলো সবর। আল্লাহর হাবিব জমিনের মধ্যে আসার পরে আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করা হলো। এই যে শিক্ষক, যিনি জমিনের মধ্যে শিক্ষক হয়ে আসলেন, সেই শিক্ষকের মর্যাদা কি? কারণ কি? শিক্ষক হয়ে আমাকে, শিক্ষক বানিয়ে আমাকে জমিনে প্রেরণ করলেন। দুনিয়ার কোনো মানুষ সিনাতে হাত দিয়ে, বুকের মধ্যে হাত দিয়ে কি বলতে পারবে আমাকে শিক্ষক বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছে? কোনো মানুষ বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে এমন পাওয়ার দেখিয়েছেন জমিনের মধ্যে। কারণ হলো আমার হাবিবকে কেউ শিক্ষা দেন নাই,
আমার হাবিবকে আমি শিক্ষা দিয়েছি, আর স্বয়ং রব্বুল আলামিন যাকে শিক্ষা দেন তার শিক্ষার কোনো কমি হয় না, তার শিক্ষার কোনো প্রয়োজন কারোর কাছ থেকে নিতে হয় না। কোনো মানুষ বুকের মধ্যে হাত দিয়ে ফখর করে বলতে পারবে না আমি সমস্ত জাতির জন্য, আমি সমস্ত শিক্ষক হয়ে জমিনের মধ্যে আসছি। কারণ আপনার কাছে এক না এক জ্ঞান থাকবে না, কিন্তু আল্লাহর হাবিবের কাছে সমস্ত পৃথিবীর যা উলুহিয়তের মাঝে আছে সমস্তের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। কোন দিন? মাত্র 6 বছর বয়সের কালে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 6 বছর বয়সের কালে সমস্ত জ্ঞান দিয়ে দিলেন। কেমন জ্ঞান দিলেন? হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, এর আগে একটা ঘটনা বলি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি অনেক জায়গায় দেখেছি ওয়াজাদাকা দাল্লান ফাহাদার তাফসীর করতে গিয়ে বলেন, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই যে তাফসীর গলত তাফসীর করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেন গুমরাহির মধ্যে পাইয়েছেন আর গুমরাহির থেকে নিয়ে রাস্তা দেখিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এটা নিয়ে অনেক জায়গায় আমি ঝগড়া করেছি, এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় দেখা যায় তাফসীরে মাআরিফুল কোরআন পড়ে মানুষ। এর জন্য সাধারণ মানুষদেরকে আমি বলবো, আপনারা যদি বাংলা কোনো তাফসীর পড়েন, তরজমাতুল কোরআন পড়েন, তাহলে দেখবেন আপনি যে বিষয়ে কোনো জ্ঞান থাকবে না, আপনার সেই বিষয়ে জ্ঞান নিতে হলে আপনি সর্বপ্রথম দেখতে হবে তিনি কি আকাইদে আহলে সুন্নতের, যদি না থাকে তার কোনো কিতাব আমি পড়ব না। কারণ সে এমন রেফারেন্স দেবে আপনাকে, আপনি বলবেন সে তো কোরআন হাদিস দিয়ে বলতেছে। আপনি না মুফাসসিরে আজম, আপনি যেটার ফরক বুঝতেন। এর জন্য বেগায়ের আলিম ছাড়া অন্য কাউকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাইদ ছাড়া অন্য কিতাব পড়া হারাম ঘোষণা দেওয়া হয়েছে। আলিম পড়বে কারণ এটার থেকে ইবরত হাসিল করবে, গলতিগুলা বার করবে, এই বের করে করে মানুষদেরকে বুঝাবে। এই তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে কি আছে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আয়াত আছে সেই আয়াতের তাফসীর করতে বলছেন। যে তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যেন গুমরাহির মধ্যে পাওয়া গেল। বান্দা যখন কি করলো, জামাতের মধ্যে দিন লাগালো, আর জামাতের মধ্যে যখন তার চিল্লা লাগালো, গিয়ে বলতেছি ভাইয়ের শুনেন, আমি এক জায়গায় নিজ কান দিয়ে শুনছি, এই যে বইয়ের মধ্যে বলতেছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনাকে আমি গুমরাহির মধ্যে পাইলাম আর আমি আপনাকে রাস্তা দেখাইলাম। ভাইরা শুনেন, আপনারা আপনাদের জিন্দেগি গুনার মধ্যে কাটছে, আর এখন দেখেন আসেন আল্লাহর নবীকে আল্লাহ গুমরাহির থেকেও তো ফিরাইছেন। বলেন নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। উদাহরণ কি দিতেছে, ঈমান নিয়ে কিভাবে খেলা করতেছে দেখেন। যে আল্লাহর নবীকে গুমরাহির মধ্যে পাইছেন আল্লাহ, এখান থেকে আল্লাহর নবীকেও রাস্তা দেখাইছেন, আসেন তওবা করেন, গুনার রাস্তা থেকে চলে আসেন। তুলনা কি দিচ্ছে? আল্লাহর নবীকে নিয়ে তুলনা দিতেছে। ওয়াজাদাকা দাল্লানের তাফসীর আমাদের তাফসীরগুলোতে যদি দেখা হয়, তাহলে মুফাসসিরিন কেরাম গুনানেন ওয়াজাদাকা দাল্লানের তাফসীর বলতে গিয়ে বলেন এই ঘটনা কিন্তু নতুন ঘটনা নয়, এই ঘটনা গুমরাহির কোনো ঘটনা নয়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যা হলো আপনি मोहब्बतों में डूबा होया पाया था। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমার মোহব্বতের মধ্যে আপনাকে আমি ডুবাইল অবস্থায় পেয়েছি, আমি আবার রাস্তা দেখিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ইজ্জত আজমত সব কিছু এখানের মধ্যে উচ্চারণ হয়ে গেল। আল্লাহর হাবিবের শানে আজমত উচ্চারণ হবে, ইজ্জত উচ্চারণ হবে। এই তাফসীর করতে গিয়ে বলেন 6 বছর বয়সের কালে যখন বয়স পূর্ণ হলো, পূর্ণতা অবস্থায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তায়েফ থেকে নিয়ে আসলেন মক্কাতুল মুকাররমার মধ্যে, আসার সময় মক্কার মধ্যে একটা মেলা বসিয়েছিল। আর সেই মেলার মধ্যে যখন ঢুকে পড়লেন, ঢোকার পরে আল্লাহর হাবিব হালিমাতুস সাদিয়ার হাত থেকে ছুটে গেলেন। ঘটনা কত আগে, আর ঘটনা কখন বলতেছেন? যদি ইলম না থাকে তাহলে উপস্থিত বুদ্ধি দিয়ে কাটানো যখন লাগানো শুরু করবে তখন তাফসীরের মধ্যে ইমানের মধ্যে খাতরাই ঢুকাই দিবে। ঘটনা হচ্ছে 6 বছর বয়সের কালের, যখন হাত থেকে ছুটে গেলেন, ছুটার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিকে চলে গেলেন, আর হালিমাতুস সাদিয়া অন্যদিকে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া যখন অনেক সময় বিভোর হয়ে গেলেন, কান্না করতে লাগলেন, চিন্তা হয়ে গেল ওনার যে আমি আমার মুহাম্মদকে আমার হাত থেকে হারাইলাম। আল্লাহর হাবিব হাঁটতে থাকেন। বাজারের মধ্যে যখন, মেলার মধ্যে যখন কিছু সময় হাঁটলেন, মা হারা অবস্থায় যখন হাঁটলেন, কিছু সংখ্যক মানুষ তিনাকে দেখে, বাচ্চা ছেলে যখন আল্লাহর হাবিব 6 বছর বয়সের, তখন তো ছোট, আল্লাহর হাবিবকে দেখে মানুষগুলা আশ্রয় দিয়ে দিলেন, বললেন ওনাকে দেখার মধ্যে বাচ্চাটা যে কপাল যেটা আছে সেই কপালের মধ্যে দেখতে লাগতেছে সেই বাচ্চা হবে খানায়ে কাবার মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব। খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবর নাতি হবে, কিবা তো ছেলে হবে, খানদানের কেউ হবে। অনেক সময় দেখা যায় না, দাদার পরিচয় নাতির মধ্যে মিলে, বাবার পরিচয় ছেলের মধ্যে মিলে, মানুষ মুখ দেখে বুঝে ফেলে। মানুষগুলো অনেক দেখে ফেলে, দেখার পরে যখন চিনে ফেললেন, মানুষগুলো আল্লাহর হাবিবকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। এসে বললেন, খানায়ে কাবার মুতাওয়াল্লি, আপনার নাতিকে আমরা এভাবে মেলার মধ্যে পাইলাম, একাকিত্ব অবস্থায় পাওয়ার জন্য আপনাকে আমাদের মনে হলো আপনার নাতি হবে, অন্য হবে, নতুবা অন্য কেউ হবে, কিন্তু আমাদের মনে যেটা হলো আপনার কি হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দাদা নাতিকে জড়িয়ে ধরে বললেন, দাদা তোমার কি হয়েছে? তুমি কেমন ভাবে, এমন ভাবে তুমি কেমন ভাবে এই জায়গার মধ্যে থেকে হালিমাতুর সাদিয়ার হাত ছাড়লাই? কিছু সময় যাওয়ার পরে নাতির কপালের মধ্যে দাদা চুম্বন করতেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আসলেন আব্দুল মুত্তালিবের কাছে। এসে বললেন, খানায়ে কাবার মুতাওয়াল্লি আমার মালিক, আপনার কাছে আমি করজোরে আরজ করতেছি, আমার ভুল হয়ে গেল, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেলেছি। সঙ্গে সঙ্গে বললেন, হালিমা তুমি ভয় পাইও না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে আসছে। শুনে হালিমাতুস সাদিয়ার মনটা ভরে গেল। এই যে ঘটনা, মেলার মধ্যে আল্লাহর হাবিব হাত ছুঁড়ে ফেললেন, দুই দিকে দুইজন চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বত আছে, এর জন্য মুফাসসিরিন কেরামগণ বলেন, আপনি মহব্বত মে ডুবা হোয়া পায়া থা। আল্লাহর মহব্বতের মধ্যে ডুবাইল অবস্থায় আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছেন। আবার ওই জায়গা থেকে রাস্তা দেখিয়ে, কিভাবে রাস্তা দেখিয়েছিলেন? মানুষদেরকে রাস্তা দেখিয়ে আবার রাস্তার মধ্যে নিয়ে গেলেন। কত বছর আগের ঘটনা? 6 বছর আগের ঘটনা। বলতেছে 40 বছরের পরে, 40 বছরের পরে আল্লাহর হাবিব নাকি গুমরাহির মধ্যে ছিলেন। এর আগ মুহূর্ত 40 বছরের আগে, আর 40 বছর পরে আল্লাহ এই গুমরাহির থেকে ফিরাইলেন। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা দুনিয়ার মধ্যে চলে, মানুষদের কিভাবে ঈমান যেটা আছে এটাকে চিনিয়ে নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জমিনের মধ্যে যখন আসলেন, আসার পরে যখন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেদিন আল্লাহর হাবিবের কলিমার দাওয়াত যেদিন পৌঁছাবেন, দুনিয়ার মধ্যে একটা হুসুসিয়ত দেখবেন। সর্বপ্রথম ঈমান যিনি আনলেন তিনি হচ্ছেন একজন মহিলা। সর্বপ্রথম যেদিন কবরের মধ্যে, কবর থেকে হাসরের মধ্যে, হাসর থেকে বেহেশতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন
যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন তিনি হচ্ছেন একজন মহিলা। এমত অবস্থায় মহিলারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বাবা ছাড়া জমিনের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছেন, কিন্তু মা ছাড়া কি দিয়েছেন বলেন না? মা ছাড়া দেন নাই। কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। বাবা ছাড়া সন্তান দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। এই ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত, বলেন না নাউযুবিল্লাহ। আবার নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত। আমি এই ঘটনাগুলি বলার কারণ হচ্ছে আমাদের তাওহীদ যেটা আছে এটাকে সর্বপ্রথম ঠিক করতে হবে। তাওহীদ যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট। তাওহীদ এবং রিসালাত দুটোটার এত বেশি প্রয়োজন। দুধ যেমন মাখন যেভাবে দুধ থেকে তৈরি হয়, দুধ ছাড়া যেভাবে মাখন তৈরি হয় না, সেভাবে তাওহীদ ছাড়া রিসালাত আসবে না। যদি কোনো মানুষের মধ্যে তাওহীদ থাকে না, আল্লাহকে যদি না মানে, তাহলে তার মধ্যে ঈমান রিসালাত কোথায় থেকে আসবে? যেদিন দেখবেন আল্লাহর হাবিবের শানের মধ্যে কেউ গুস্তাখি করতেছে, বুঝে নিবেন তার মধ্যে তাওহীদ ঠিক নয়। আল্লাহকে সে মানেই নাই। আল্লাহকে যে মেনে নিবে সে আবার রিসালাতকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। এই ইহুদিরা মদিনায় মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গেলেন, যাওয়ার পরে মক্কাতুল মুকাররমার মধ্যে ইহুদিরা আল্লাহর হাবিবকে আল আমিন মানতো, সাদিক মানতো। যেদিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় মুনাওয়ারা যাওয়ার পরে যেদিন আয়াত নাজিল হলো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা আল্লাহর ছেলে বলে সম্বোধন করত, আর নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত। যেদিন এই কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে ইহুদিরা দুশমন হয়ে গেল। এমন দুশমন হলো, কোনো কথা নেই, দুশমনী শুরু। প্রতিনিয়ত কিভাবে আল্লাহর হাবিবকে জমিন থেকে বিদায় করা যায়। আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে সর্বপ্রথম কলিমার দাওয়াত নিয়ে চলে আসলেন, দুনিয়ার মধ্যে যদি কথা বিশ্বাস করাইতে, আপনি পীর যদি হন, আপনি বুজুর্গ যদি হন, আপনার বিবির কাছে আপনি বুজুর্গ হবেন না। আপনি পীর, আপনার পিরালি বাহিরে চলবে, কিন্তু আপনার বিবির কাছে কোনো পিরালি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব যে জায়গা যেটা, সেটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুরু করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বুঝেন না, অসম্ভব জায়গা যেটা বিবি অসম্ভব, বিশ্বাস তো করবার কথাই আসে না। এই অসম্ভব জায়গা দিয়ে আল্লাহর হাবিবকে বিশ্বাস করিয়ে দেখিয়েছেন দুনিয়ার মানুষকে।